সুতো দিয়ে সমান করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। মাঝখানে পুরটা আমি বসিয়ে দিব। এবার আমি এভাবে করে মুখগুলো বন্ধ করে দেব। ধীরে আছে সময় নিয়ে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি কচুরিগুলোকে। কচুরিগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ারযুক্ত খাস্তা কচুরি। আর সাধারণত কচুরি বন্ধুরা আমরা দোকান থেকে কিনে খাই, আর আজকে যে কচুরিটা বানাবো একেবারে অন্য রকমের। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো। ঘরে যদি আটা কিংবা ময়দা থাকে তাহলে বানিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতন ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারো। ময়দার মধ্যে দিয়ে দিব আমি একটুখানি লবণ, আর 1 চামচ দিব চিনি। একটা জাউনের প্যাকেট নিয়েছি। 2 চামচ দিয়ে দিব সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারো। হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিব। তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর এভাবে হাতের মুঠো করলে দোলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর হাতের মধ্যে যদি মুঠি করলে দোলা না পাকে তাহলে করে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি শক্ত করে, যেরকম আমরা রুটি বানিয়ে খাই বন্ধুরা সেরকমই মেখে নিয়েছি। তো ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। কচুরির জন্য আমি একটা পুর তৈরি করে নেব। কড়াই দিব আমি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিব 1/2 চামচ গোটা জিরে, আর 1 চামচ দিব আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। কচুরিটা বানাবার জন্য কিছুটা সবজি নিয়েছি। বরবটি কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি নিয়েছি। পেঁয়াজ লঙ্কাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে আমি সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে দিব কিশমিশ টুকরো করা, তাহলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। 1/2 চামচ দিব জিরের গুঁড়ো, 1 চামচ দিব ম্যাগি মশলার গুঁড়ো। মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নিব। সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো করে এখানে সবজি দিয়ে পুরটা বানিয়ে নিতে পারো। তো আমার কচুরির জন্য একেবারে পুরটা রেডি। একটুখানি ময়দাটাকে মুথে নেব। এবার আমি লিচি কেটে নেব। আর দেখুন এই সাইজ করে আমি কেটে নিয়েছি লিচিটা।
গোল করে নেব। এবার আমি অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব রুটি মতো করে। রুটি মতো করে পাতলা করে বেলে নিয়েছি। রুটির মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। আর রুটির মধ্যে কিন্তু ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দেব শুকনো ময়দা। এবার রুটিটাকে ধরে এভাবে করে ভাঁজ করে নেব। দু সাইডে আমি এভাবে করে ধরে ভাঁজ করে নেব। আবার আমি সাদা তেল লাগিয়ে নেব। আবার আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব। আবার এই সাইডটা ধরে আমি সমান করে ভাঁজ করে নেব। আবার আমি সাদা তেল লাগিয়ে নেব। শুকনো ময়দা ছড়িয়ে দেব। হালকা করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলানোর দরকার নেই, হালকা করে বেলে নিতে হবে। আবারও ধরে আমি এভাবে করে সমান করে ভাঁজ করে নেব। আর কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু বানাতে পারবেন খুব সহজেই। আবার আমি বেলে নেব। বেলে আমি নিয়েছি, একটু হালকা চ্যাপটা করে নিয়েছি। এবার আমি ওলের মতো করে নেব। আর টাইট করে রোলের মতো করে নিতে হবে। এই সাইডের অংশটা আমি জল লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর দেখুন ভালো করে সেট করে নিয়েছি। একটা সুতো নিয়েছি, সাদা সুতো। মাঝখানটা এইভাবে করে বসিয়ে দিব আর সমান করে কেটে নেব। আর সুতো দিয়ে কাটলে বন্ধুরা খুব সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। যেদিকে আমি লেয়ারটা কেটেছি সেটা নিচে করে নেব। আর হালকা হাতে এভাবে করে চাপ দিয়ে দিব, চেপে একটু চ্যাপটা করে নেব। ময়দা দিয়ে সামান্য একটুখানি বেলে নেব। তবে হালকা চাপ দিয়ে বেলতে হবে, খুব জোরে জোরে চাপ দিলে বেললে কিন্তু লেয়ারগুলো উঠবে না। গোল করে বেলে নিয়েছি। এবার আমি পুরটা মাঝখানে বসিয়ে দিব। এবার আমি চারি সাইডে জল লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি এভাবে করে ধরে ভাঁজ ভাঁজ করে নেব। আর কিভাবে করছি বন্ধুরা দেখে বুঝতে পারছো, একটু লক্ষ্য করবেন। আর দেখুন এভাবে করে ভাঁজ করে নিতে হবে। আর যেরকম মোমো তৈরি করে বন্ধুরা সেরকম করে কিন্তু মুখটা মুড়ে নিতে হবে। আর ভালো করে এভাবে করে বন্ধ করে দিতে হবে মুখটা, কিন্তু ভাজার সময় যেন খুলে না যায়। তো দেখুন বন্ধুরা একটা কচুরি আমার রেডি হয়ে গেল। আর বানানো কতটা সহজ তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে।
সবগুলো কচুরি আমি বানিয়ে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর হালকা তেলটা গরম করে নিয়েছি। এখন আমি কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, তবে হালকা তেল গরমে ছাড়তে যাবেন কচুরিগুলো, নাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। কচুরিগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করানো যাবে না, কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়া করবেন নিচটা হয়ে আসলেই। আর দেখুন কচুরিগুলো কত সুন্দর লেয়ারটা আসছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলো এসেছে, আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে কচুরিগুলো। প্রত্যেকের লেয়ারগুলো কি সুন্দরভাবে হয়েছে। তো ধীরে আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব, তবে কিন্তু খেতে ভালো লাগবে কচুরিগুলো। ধীরে আছে সময় নিয়ে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি কচুরিগুলোকে। কচুরিগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। একইভাবে সবগুলো আমি কচুরি ভেজে নেব তেলে। সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, সবগুলো লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে কচুরিগুলো। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, সবগুলো লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর একটা কচুরি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর পুরটা দিয়েছি, পুরটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা কচুরিটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম দারুণ মুচমুচে খাস্তা হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। বাড়িতে যদি এভাবে করে তৈরি করে খান বন্ধুরা, দোকানে কিন্তু খাওয়া ভুলেই যাবেন কচুরি, এতটাই সুন্দর হয়েছে খেতে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এর পর্যন্ত।